রহমতুল্লাহ। আজকে আমার এক আত্মীয়র বাড়িতে, আমার ভাগ্নির শ্বশুর বাড়িতে এতিমের মেলা চলতেছে। এতিমের মেলা চলাকালীন আল্লাহর কীরকম নীলা খেলা দেখেন। ওনার অনেক দিন যাবতীয় উনি ওই একই টাইমে একই বছরে এতিমের মেলাটা করে থাকেন। আজকে এই মেলার মধ্যে একটা কষ্টদায়ক বিষয় হচ্ছে, আজকে এতিমের মেলা। আসলেই এতিম বিষয়টা খুব কষ্টকর, দুঃখজনক এবং হৃদয় বিদায়ক। আমার রাসূল এতিম ছিলেন, মিসকিন ছিলেন, আমার রাসূলের বাবা মা ছিলেন না। আজকে রাসূলকে স্মরণ করে উনি আজকে এতিমের মেলা করেছেন। কিন্তু দেখা গেল কি যে আমার ভাগ্নির শাশুড়ি এই মেলাটা করতেছেন। কিন্তু ভাগ্যের কীরকম ভাই নীলা দেখেন, আজকে তার স্বামী মানে আমার ভাগ্নির শ্বশুর ইন্তেকাল করছেন। যে এতিমের মেলা খাওয়াইতেছেন তার স্বামী আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। ভাই একদিন আমাদেরকেও চলে যেতে হবে, থাকবে না দুনিয়া থেকে। যদি পারি আল্লাহর রহমতে ভালো কাজ করার চেষ্টা করি, নামাজ পড়ার চেষ্টা করি, আর এতিমদেরকে ভালোবাসি, এতিমদের জন্য মন থেকে দোয়া রাখি, ভালোবাসা রাখি। কষ্টকর বিষয় হচ্ছে যে এই যে খাটুয়াটা দেখতেছেন, এটা একটা পালকি, এটা সবার জন্যই আসবে, আজ না হোক কাল। কিন্তু মনের মধ্যে কষ্ট এটাই লাগে যে আল্লাহ দুনিয়া সাজাইছেন রঙিন দুনিয়া, অনেক আলোড়ন মঞ্চ। সেই মঞ্চ থেকে একদিন আমার আপনার সবাইকে বিদায় নিতে হবে। দোয়া করবেন আল্লাহ যেন এই এতিমের মেলাকে সহায় করে, ওসিলা করে, যার ঘরে এতিমের মেলা হচ্ছে আজকে ওই ঘরের দুনিয়াবীর মালিক আমার শ্রদ্ধেয় বড় ভাই বিআই দুনিয়া ছেড়ে চলে গেছেন। সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশতুল ফেরদৌস দান করেন। আর আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।